তো যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে, গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই তো আসতে কোন নাউজুবিল্লাহ, একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, ওইটা সেরে যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা, নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো এমনি। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন আর আউজুবিল্লাহ কোন, আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে। যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা, আমরা হারাম কামাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে না। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি। কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়, এটা এখন কেমন দেখা যায়, এটা দেখান যেত না। তো নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে, এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এইবার আইয়া পড়ছে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার চা স্টলে বইয়া বইয়া সকালবেলা চা খায়। তা আরেকবারে জিজ্ঞাসা, কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছি হজ যায়। তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে। কও না, টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসো কি লিগা? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটার সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজু যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, হেই টেহাত ভেজাল আছে। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপ দাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের সেই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এর লাগে বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। ঠিক কিনা? তাহলে মক্কা শরীকা লাহ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলার শালমদি একতাপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জুলাই রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে গত কয়দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে এই নবনির্মিত ফ্যাক্টরির এই শেডের ভিতরে যেন আমাদেরকে একত্রিত হয়ে এই বৃষ্টির মৌসুমে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলোচিত মুখ, এই এলাকার আলোকিত মুখ, ভালো মানুষ হিসেবে সবাই যাকে চিনে জনাব জাফর আহমেদ পাঠান দুলাল ভাই, আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান, আজকের প্রধান মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন কিন্তু এই বৃষ্টির ভিতরে না আসাটাই স্বাভাবিক। এই এলাকার গণমানুষের নেতা, জাতীয় সংসদের সম্মানিত হুইপ
আলহাজ জনাব নজরুল ইসলাম বাবু এমপি আমার পূর্বে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, তেজদীপ্ত প্রাণ জনাব হযরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, হাফিজ মৌলানা উমর ফারুক আনসারি, হযরত মৌলানা মুফতি আব্দুল গফফার আল মাদানী, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক, সার্বিক তত্ত্বাবধায়ক সহ উপস্থিত এই এলাকার দিনদার, আশিকিন, মুহিব্বিন, ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাঠের ভিতরে আলোচনা করতে ভয় পাই যে চতুর্পার্শ্বে কোনো আওয়াজ হয় কিনা। এই ছোট বাচ্চাগুলোকে এখান থেকে উঠাই দিতে হবে। আয় বাচ্চারা, এগুলা বিরক্ত করবে, এটা ওয়াজ বুঝে না তো। আয় ছেলে, এগুলো একটু সরাইয়া অন্যদিকে দিয়ে দেন। যাও বাচ্চারা উঠো, পেছনে পেছনে একটু তাড়াতাড়ি। এগুলা একটু 1 মিনিট দেরি হইলেও ভালো, 2 ঘন্টা বিরক্ত করবে, বুঝেন। আস্তে আস্তে সবাই বলার দরকার না, আমি বলছি উঠতে আস্তে আস্তে আস্তে। সবাই দায়িত্ব পালন করলে তো ঝামেলা হয়ে যাবে। ছেলে যাও, তুমি যাও, আর্জেন্টিনা যাও, তুমি দেশের থেকে উড়ান দিয়ে যাও। ঠিক আছে, ওকে। আপনি একটু খেয়াল রেখেন বাচ্চারা কথা বলে কিনা। বিরক্ত করলে কিন্তু তোমাদেরকে উঠাই দেব, বিরক্ত করা যাবে না। ছেলে এদিকে ঘুরে বসো, ওইদিকে ফিরছো কেন? একটা শব্দ যেন না হয়, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কারণ বদ্ধ পরিবেশ, এখানে আওয়াজ করলে ভেতরে আওয়াজ নেই, কিন্তু আমারই কইবেন না মাইকম্যানরে কইবেন। ভেতরে আওয়াজ দিতে গেলে আবার সমস্যা, বেশি আওয়াজ দিলে প্রতিধ্বনি হবে না। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এই যেই লোক আপনারা হইছেন, আমি তো খালি মুখে বললেও শোনা যায়, আপনি এখানে বইয়া শুনেন না, তো চিকিৎসা করেন না কেন? কেউ আপনারা কইছে? আপনি কোন কীর্তেন এটা? চুপ করে শুনেন, খুব খেয়াল করে শুনলে, কেউ আওয়াজ না করলে, আমি খালি মুখে মাইক ছাড়া বললো তো এটার ভিতরে কথা শোনার কথা। এটার জন্য কি মাইক লাগে নাকি? একটু জায়গার ভিতরে কোনো মাইক লাগবে না, এমনি শুনবেন। তারপরে মাইক তো আছেই। উনি ওই বাচ্চাদের আওয়াজের কারণে তখন শুনেন, এখন শুনতেছেন না, পুরা শুনতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ করেন না। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা, গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? হ্যাঁ, কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা যাবে। এই যে বৃষ্টির ভিতরে, ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে গোড়া মাছ টাছ দিয়ে দুলা ভাত খাইয়া গৈড়াগড়ি করে আবার গাড়ি দিয়ে গেলাম, গাইয়া আছি। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগবে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও কইরেন না। বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠতে যাইবা, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। এখন দেখা দেখি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রাখেন, ডাইনে বামে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরো মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি এনে নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনার তুললেও বইতে পারে। টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকেন। আমিন কয় না রে? এই আমিনে ওয়াজ হইতো না তো, জোরে কোন আমিন। আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো, আওয়াজটা বাড়ি গিয়ে আবার ফিরে আইও, এটা আওয়াজটা বেশি হয়। জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সবাই গেল,
এটা আপনার ভিতরেই ঘুরতে আছে আওয়াজটা, মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হইল নবীজি এই এই দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশাহ ছিল, বাদশাহ আবরাহা। এই বাদশাহ আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়। আর আমি হইলাম একজন বাদশাহ, মক্কায় এরকম কোনো বাদশাহও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়। কি কারণে যায় না তালাশ করো। তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ আবরাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানাই ফেলতে পারি। তখন উনি করছে কি, উনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি এসারুকুল দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি, ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতে চায়। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত করিয়া উনি এই উট, ঘোড়া, দম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলবে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসা উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যান। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি দুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণ ভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাগ্যা রাখছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল এসে বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব কারবার তো ঘটে গেছে। কয় কি? আপনার উট তো আবরাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কয় জব করছে? কয় না, ওখানে জব করছে না, বান্ধা রাখছে। কয় দাঁড়াও আমি যাইতে আসি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আবরাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আবরাহা, আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। কার এইসব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তোমার পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। নিশ্চয়ই তুমি কাবা ঘর যেন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব মুচকি হাসি যা কয়, না কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো এই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কয় তাহলে আসছো কেন তুমি? তা আমি আসছি শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়ে দেন। বাদশাহ আবরাহা চমকে উঠলেন। বাদশাহ আবরাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমারে কাবার মুতাওয়াল্লি বানিয়েছে? কাবাঘর ভেঙে ফেলা হবে এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতাওয়াল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু।
আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি। কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই। কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো খাদেম। সাইয়া টাইয়া রাহি, ঝাড়ু টাড়ু দেই, কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই। কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি, কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে, এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দিয়ে দেন। তো বাদশাহ আবরাহা তো একবার চমকাই উঠছে, আরে কয় কি রে, আরে এই লোক কাবার মুতাল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার মানুষে ধরে রয়েছে গেতেছে, মারি এলাকায় নদীতে ফেলাই দিতেছে। হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কে, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে, এই লোক দিয়ে হবে কি, এর কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশাহ নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতাল্লি হওয়া ঠিক হয় নাই, তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? কথা কোন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেররা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আপনার যদি কোন জোর মান্না লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইল ওরা এক আল্লাহ মানতো না, তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই, তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সবকিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে যে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফেসো হালাই দিচ্ছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে, এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না। আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানতো। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম, ওনার যেহেতু আল্লাহর লগে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়, আর ঈসা নবী তো আল্লাহর ফুতে, তো আল্লাহর বর্তমানে পুরো সম্পদের মালিক। এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন? বা কথা কনা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুতে মিল্লা 2 জন। এখন ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন। এই আরবের তৎকালীন জমানা হিন্দু, তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না, এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো? তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানে আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? জোরে কর, আল্লাহ কয়জন? হ্যাঁ, ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আবার বুঝছেন, তারা আল্লাহ মানার পরেও তারা মুসলমান না 2 কারণে। 1 নম্বরে হলো তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। 2 নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে না। তৎকালীন জমানায় আবার আপনার ইয়া ছিল, কি বলে, হজ।
তো মক্কার কাফেরারা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন এদিকে। বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠা বসা করবা না, সেটা মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে, এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে, গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই তো আসতে কোন নাউজুবিল্লাহ, একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, ওইটা সেরে যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা, নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো এমনি। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে, যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা, আমরা হারাম কামাইয়ের টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে না। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি। কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়, এটা এখন কেমন দেখা যায়, এটা দেখান যেত না। তো নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাইয়ের টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে, এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এইবার আইয়া পড়ছে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার চা স্টলে বইয়া বইয়া সকালবেলা চা খায়। তা আরেকবার জিজ্ঞাসা, কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছি হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে, কও না টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসু কি লেগা? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটা সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজু যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, হেই টেহা ভেজাল আছে। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপ দাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের এই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এলাকা বাপের দিনের খেত বেচে হজ যাইতে চায়। ঠিক কিনা? তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরার খেত বেচুন্ডার চিন্তা এক চিন্তা।